পলাশখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী জলদি গ্রামজাত সুসন্তান ফ্রান্সে অবস্থানকারী জনি বড়ুয়া তার নতুন বাসগৃহে প্রবেশ উপলক্ষে ভিক্ষু সংঘকে আহ্বান করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আহ্বান করে। এখানে পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুণ্যানুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রবণ গ্রহণ, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘকে সঙ্গদান এবং পরিত্রাণ শ্রবণ। তো পরিত্রাণ শ্রবণ উপলক্ষে প্রার্থনা করা হয়েছে, বিপত্তি পাটি পাহাইয়া সর্ব সম্পত্তি সিদ্ধিয়া। বিপত্তি পাটি পাহাইয়া, বিপত্তি থেকে মুক্ত থাকার জন্য। তো বিপত্তি কি, আমাদের বিপত্তি কি, এগুলো আমাদের জানতে হবে। সাধারণত 3 প্রকারের বিপত্তি রয়েছে। 3 প্রকারের বিপত্তির মধ্যে একটা হচ্ছে কি, যদি আমাদের শরীরে কোন প্রকারের অঙ্গহানি হয়, আমরা তো এখন হাত পা চোখ কান ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা পরিপূর্ণ মানুষের অবয়ব নিয়ে আসি। তো শরীরের কোন অঙ্গ এখানে অপ্রয়োজনীয় কিছু নয়, প্রত্যেকটা অঙ্গ আমাদের খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। সেই অঙ্গ সমূহ থেকে কোনো একটা অঙ্গ যদি হানি হয় কোনো কারণে, তাহলে একটা শরীরের মধ্যে সেটা একটা বিরাট ক্ষতি। সেরকম অঙ্গহানি এটা একটা বিপত্তি। দ্বিতীয়ত ধনহানি। ধন বলতে আমরা যেগুলো উপার্জন করি অথবা যেগুলো আমরা পারিবারিক ঐতিহ্য সূত্রে লাভ করি, নিজেরা পরিশ্রম সহকারে যেগুলো উপার্জন করি ইত্যাদি ধন সম্পত্তি, এগুলো যদি হানি হয় তার জীবনের সেটা একটা মহা বিপত্তি। তৃতীয়ত হচ্ছে জীবন বিপত্তি। যদি এত কিছু করার পরেও যদি কারো অকালে জীবন হরণ হয় বা জীবন ত্যাগ করতে হয়, প্রাণ ত্যাগ করতে হয়, ওইটা আর একটা মহা বিপত্তি। তাহলে বিপত্তি বলতে এই 3 প্রকার: অঙ্গহানি, ধনহানি এবং জীবনহানি বিপত্তি। এখানে বলা হয়েছে বিপত্তি পাটি পাহাড়, এই বিপত্তি থেকে মুক্ত থাকার জন্য, যাতে অঙ্গহানি না হয়, ধনহানি না হয় এবং জীবনহানি না। সব্বা সম্পত্তি সিদ্ধি, বিপত্তি পাটি পাহায়া সব্বা সম্পত্তি সিদ্ধি। সব্বা সম্পত্তি বলতে এখানে 3 প্রকারের সম্পত্তি। 3 প্রকারের সম্পত্তি কি কি? মানসিকা সম্পত্তি, দেবলোক চয়ারতি ইয়াচা নিব্বান সম্পত্তি। মনুষ্য লোকের মনুষ্য সম্পদ, দেবলোকের দিব্য সম্পদ,
এবং অন্তিমে নির্বাণ সম্পদ। এই 3 প্রকারের সম্পদ। মনুষ্য লোকে আমরা যতদিন পর্যন্ত মনুষ্য লোকে অবস্থান করব, এই মনুষ্য লোকে সুখে নিরাপদে বসবাস করার জন্য যে যে সম্পত্তি আমাদের প্রয়োজন, এগুলোকে বলা হয় মনুষ্য সম্পত্তি। যেমন জনি সে নিজে পরিশ্রম করে আজকে একটা মাথা গুঁজার ঠাই, আবাস স্থান ক্রয় করেছে। মনুষ্য জীবনে এটি একটা 4টা মৌলিক প্রয়োজনীয় বস্তুর মধ্যে বাসস্থান একটা অন্যতম মৌলিক বস্তু। অন্ন, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র ইত্যাদি, এগুলো মানুষের জীবনে খুবই প্রয়োজনীয়। যদি কেউ ভাড়া বাসায় থাকে কিংবা অন্য কারো কাছে আশ্রিত থাকে, সেটা মধ্যে এবং নিজে কেনা কিংবা নিজে নির্মাণ করা, এটাতে থাকার মধ্যে পার্থক্য আছে। নিজে কেনার মধ্যে যে স্বাধীনতাটা পাওয়া যায়, অন্যের কাছে থাকলে, অন্যের বাসায় ভালো থাকলে সেই স্বাধীনতাটা থাকে না। আমরা দেখি শুধু বাসস্থান মানুষদের জন্য নয়, পশু পাখিরাও সারাদিন খাদ্যের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তারা নিরাপদে থাকার জন্য নিজেদের বাসস্থান খুঁজে বাসস্থানে চলে যায়। তো পশু পাখিরা, তীর্য প্রাণীরাও নিজেদের বাসস্থানের সন্ধান নেয়, তারা থাকে, বাসস্থান সন্ধান করে নেয়, আশ্রিত। ঠিক মানুষেরাও তাদের দিন শেষে সারাদিন কাজে কর্মে নানা জীবিকা উপাদান সংগ্রহের জন্য, রসদ সংগ্রহের জন্য ব্যস্ত থাকে। রাত্রে এসে নিরাপদে শান্তিতে মানুষ একটু বিশ্রাম নিতে চায়, আরাম নিতে চায়। তো সেটা যদি নিজের গড়া, নিজের পরিশ্রম লব্ধ কেনা ঘর হয়, তাতে একটা মনের মধ্যে প্রশান্তি পাওয়া যায়। তো যদি আজকে তার পরিশ্রম লব্ধ অর্থ দিয়ে নিজে ঘর কিনেছে, এটা যেমন আনন্দের তেমনি সাধু। তো মানুষ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি অগ্রসর হয়, ধীরে 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 তারা সাফল্যের মুখ দেখে। কিন্তু লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য না থাকলে, লক্ষ্যহীন ভাবে জীবনযাপন করলে, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল হয়ে জীবনযাপন করলে এই অর্জন কখনো সম্ভব হতো না। যদি এসে অন্যান্য অনেকের মতো যদি মদ খেয়ে জীবনযাপন করত, গাঁজা খেয়ে জীবনযাপন করত, জুয়া খেলে জীবনযাপন করত, তো এই অর্জনগুলো সম্ভব হতো। তো এই অর্জনগুলো লাভ করতে গেলে তাকে সুশৃঙ্খলভাবে পরিশ্রম সহকারে নির্দিষ্ট লক্ষ্যে এগোতে হবে। নির্দিষ্ট লক্ষ্যে এগোতে থাকলে তারা জীবনে কৃতিত্ব অর্জন করতে পারে। তো এই মনুষ্য লোকের বাসস্থান একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা সে করে নিয়েছে। এবং যে কর্মসংস্থান, নিজেদের ভরণ পোষণ ইত্যাদির জন্য যে একটা কর্মসংস্থান করে নিয়েছে, এগুলো তো তার জীবনের একটা কৃতিত্ব। তো এই আহার বিহার
বাসস্থান এবং বস্ত্রাদি ইত্যাদি যখন মানুষের তাকে মৌলিক যেগুলো চাহিদা এগুলো যখন থাকে তখন অনেকটা নিজেকে স্বস্তি বোধ করতে পারে। মৌলিক যেগুলো প্রয়োজনীয় এগুলো ছাড়া অতিরিক্ত আরো অনেক কিছু মানুষ কামনা করে, আরো অনেক কিছু মানুষের চাহিদা থাকে, সেগুলো না থাকলেও তেমন কোনো জীবন যে অসল হয়ে যাবে তা নয়, সেগুলো অতিরিক্ত। কিন্তু খাওয়ার রসদ, বাসস্থান, নিজের বস্ত্রাদি এবং পরিবারের ভরণ পোষণ ইত্যাদি এগুলো জন্য কর্মসংস্থান ঠিক থাকলে এগুলো মানুষের জীবনের একটা সন্তোষজনক প্রাপ্তি। এগুলোকে বলা হয় কি মনুষ্য সম্পদ, মানসিক আশা সম্পত্তি। তো মানুষ যতদিন এই পৃথিবীতে জীবিত থাকে ততদিন এই মনুষ্য সম্পদ এগুলো ভোগ করে থাকে। এগুলো থাকলে মানুষ সুখে জীবনযাপন করতে পারে। তো মৃত্যুর পরে এও মানুষ এভাবে সুখ শান্তি ভোগ ঐশ্বর্য এগুলো লাভ করতে চায়। সেজন্য মানুষ মৃত্যুর পরের জীবনের কথাও চিন্তা করে। তো মৃত্যুর পরের জীবনের চিন্তা করে মানুষ ধর্ম পুণ্য কাজকর্ম ইত্যাদি সম্পাদন করে থাকে। তো যেগুলো আমরা এই দান ধর্ম পুণ্যকর্ম শীল পালন আদি যেগুলো আমরা করি সেগুলো প্রভাবে মানুষ মৃত্যুর পরে যদি দেবলোকাদিতে জন্মগ্রহণ করে সেখানে দিব্য সম্পত্তি লাভ করে থাকে এবং ধ্যান ভাবনাদি কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ লোভ দেশ মোহ উত্তীর্ণ হবে, অন্তিমে নির্বাণ সম্পদ লাভ হবে। তো এই তিন প্রকারের সম্পত্তি বিপত্তি পাতি বাহায়া সাব্বা সম্পত্তি সিদ্ধিকে, এই তিন প্রকারের সম্পত্তি যাতে আমাদের লাভ হয় সিদ্ধ। সাব্বা দুঃখ বিনাশায়, দুঃখ এই 31 লোকভূমি বুদ্ধ বর্ণনা করেছেন কি 31 লোকভূমি নিয়ে একটা চক্রবাল, 31 লোকভূমি নিয়ে একটা চক্রবাল বা ইউনিভার্স। তো 31 লোকভূমি, তো আমরা বুদ্ধ যেটা স্টার্ট করে দিয়েছেন 31 লোকভূমির মধ্যে 4টা হচ্ছে অপায় ভূমি, একটা মনুষ্য ভূমি, 6 খামসুগতি, 16 রূপ ব্রহ্মলোক, 6 অরূপ ব্রহ্মলোক, এই মিলে 31। আমরা বলি সামান্তা সাক্ষাবালে এসো, আমরা রতনসূত্র আবৃত্তির সময় আমরা বলে থাকি কোটি শত সহস্রেষু সাক্ষাবালেষু সাক্ষাবাল, কোটি শত সহস্র চক্রবালের কথা বলা হয়েছে। তো কোটি শত সহস্র চক্রবাল বলতে এই যে 31 লোকভূমি নিয়ে একটা চক্রবাল, সেই রকম কোটি শত সহস্র চক্রবাল আছে বলেছেন। এগুলো তো আমাদের ধারণারও অতীত, কল্পনারও অতীত। তো এগুলো বুদ্ধ বলেছেন কিভাবে? আজকে বর্তমান যে আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, পদার্থ বিদ্যা, ফিজিক্সের বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ এই পর্যন্ত যাদেরকে এখনো কেউ অতিক্রম করতে পারেনি
তাদের মধ্যে দুজন, একজন হচ্ছে আলবার্ট আইনস্টাইন, আরেকজন হচ্ছে স্টিফেন হকিং। এই দুজন হচ্ছে এখনো পর্যন্ত ফিজিক্সের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক। তারা আধুনিক গবেষণা এবং আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম ইত্যাদির মাধ্যমে তারা যতটুকু জানতে পেরেছেন, দিন 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 গ্রহ নক্ষত্রের সংখ্যা বেড়ে যাচ্ছে। গ্রহ নক্ষত্রের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 3 আয়াম পর্যন্ত তারা দেখতে পাচ্ছে। তো তারাও বলছেন যে আমাদের যে যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি খবর করছে না সবকিছু জানার জন্য। তো বুদ্ধ এইগুলো যন্ত্রপাতি ছাড়া বুদ্ধ বলেছেন। এই জন্য বুদ্ধের একটা কোয়ালিটি, বুদ্ধকে বলা হতো কি লোকাবিদু। লোকাবিদু ইতিপিশো ভগবা আরহাং সম্মা সম্বুদ্ধ বিদ্যা শরণ সম্পন্ন সুগত লোকাবিদু। লোকাবিদু মানে, লোক মানে এই জনগণ নয়, লোক বলতে এই চক্রবাল, অনন্ত চক্রবাল। অনন্ত চক্রবাল সম্পর্কে যার জ্ঞান, বিদু মানে কি এক্সপার্ট। বিদু শব্দের অর্থ হচ্ছে কি এক্সপার্ট, বিজ্ঞ। অনন্ত চক্রবাল সম্পর্কে যিনি জানেন তাকে বলা হয় লোকাবিদু। তো এগুলো জানতে গেলে বুদ্ধ চক্ষু লাগবে, বুদ্ধ চক্ষু। তো এই চক্রবালের মধ্যে, একটা চক্রবালের একত্রের লোকভূমির মধ্যে 4টা আছে অপায়, প্রেত, অসুর, তির্যক, নর, এই নীরব নর। এই 4টা হচ্ছে কি অপায় মানে মহা দুঃখপূর্ণ স্থান। মহা দুঃখপূর্ণ স্থান হচ্ছে এই 4টে। প্রেত দুঃখ, অসুর দুঃখ, তির্যক দুঃখ, নিরয় দুঃখ, নর দুঃখ। এই সব্বা দুঃখ বিনাশায়। এই 4 প্রকার যোনি যাতে জন্ম গ্রহণ না হয়, 4 প্রকার দুঃখ থেকে যাতে মুক্তি লাভ করতে পারে। এই সব্বা দুঃখ বিনাশায় মানে এই 4 প্রকার অপায় দুঃখ। সব্বা দুঃখ বিনাশায়, সব্বা ভায়া, সব্বা ভায়া বিনাশায়। সব্বা ভায়া বিনাশায় ভয়, ভয় 5 প্রকার। ভয়, রাজ ভয় আছে, চোর ভয় আছে, শত্রু ভয় আছে, অবাধ্য পুত্র কন্যার ভয় আছে। ধন সম্পত্তি যেগুলো মানুষ পরিশ্রম করে অর্জন করে, এগুলো যার ধন সম্পত্তি যত বেশি তার ভয় তত বেশি। কারণ কোন সময় কোন আইন করে সরকারে একবার করে ফেলে, এটা একটা ভয়। আগে আমাদের ভারতবর্ষে, ভারত উপমহাদেশে জমিদারেরা ছিলেন। আগে জমিদারদের হাজার হাজার ধন সম্পত্তি ছিল, শত শত ধন সম্পত্তি ছিল জমিদারদের ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশ যাওয়ার পরে যখন পাকিস্তান হলো, ভারত হলো,
তখন গভর্নমেন্টে জমিদারদের সম্পত্তি সব ক্রোক করে নিয়ে ক্রোক করে সাধারণ লোকদের মধ্যে বন্টন করে দিয়েছে। তো এইভাবে গভর্নমেন্টে ইচ্ছা করলে সম্পত্তি নিয়ে নিতে পারে, এটা একটা ভয়। তো যাদের সম্পত্তি বেশি তাদের এরকম ভয়ও বেশি। তো চোরের ভয়, ডাকাতের ভয়, তার প্রাকৃতিক দুর্যোগ, যদি ভূমিকম্প হয়, বন্যা হয়, এরকম মধ্যে ধন সম্পত্তি নষ্ট হয়। যদি নিজের অবাধ্য পুত্র কন্যা হয়, তারাও ধন সম্পত্তি নষ্ট করে ফেলে, বিনাশ করে ফেলে। এই সমস্ত ভয় থেকে মুক্ত থাকার জন্য সর্বরোগ বিনাশায়। তো সর্বরোগ বলতে বুদ্ধ গিরিমানন্দ সূত্রে বুদ্ধ 96 প্রকার রোগের কথা বর্ণনা করেছে। সন্নভূতি বিদ্যা রোগা, সন্নভূতি নভূতি মানে 90, 90 এর অধিক 6, 96 প্রকার। তো এই 96 প্রকার রোগের বর্ণনা গিরিমানন্দ সূত্রে পাওয়া যায়। এই রোগ সমূহ থেকে মুক্তি লাভের জন্য তো এই পরিত্রাণ প্রার্থনা করা হয়েছে। তো পরিত্রাণ শব্দের অর্থ হচ্ছে কি? ত্রাণ। ত্রাণ একটা শব্দ, পরিত্রাণ একটা ত্রাণের সাথে বিশেষণ যোগ হয় পরিত্রাণ। ত্রাণ বলতে সাময়িক উপকার, কোন দুর্যোগ হয়েছে, দুর্যোগের মধ্যে মানুষের সাময়িক সহায়তা দেয়, ওইটাকে বলা হয় ত্রাণ। পরিত্রাণ, পরিত্রাণটা সাময়িক নয়, পরিত্রাণটা হচ্ছে কি স্থায়ী। তো স্থায়ী বুদ্ধ যে ধর্ম উপহার দিয়েছেন, বুদ্ধ যে ধর্ম সহায়তা দিয়েছেন, এই ধর্মকে আশ্রয় করে থাকলে, এই ধর্ম অনুসারে জীবন যাপন করলে তারা স্থায়ী আরোগ্য লাভ করে। তারা এই দেবলোকের দিব্য সম্পদ, মনুষ্য লোকের মনুষ্য নির্বাণ সম্পত্তি, এগুলো যখন লোকে লাভ করে তখন তার আর দুঃখে পড়ার হেতু নেই। এই জন্য এটাকে বলা হয়েছে কি পরিত্রাণ। তো এইরকম ফলদায়ক, এইরকম উৎকৃষ্ট সুফলদায়ক পরিত্রাণ শ্রবণের জন্য আজকে প্রার্থনা করা হয়েছে, আয়োজন করা হয়েছে। তো এই আয়োজনে এখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাই এখানে উপস্থিত হয়েছে। তো বিদ্যুৎ সংঘের পক্ষ থেকে কামনা করছি। তো যারা আজকে এখানে উপস্থিত হয়েছে এবং জনি যে এই পুণ্য কর্মের আয়োজন করেছে, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক এবং প্রত্যেকের জীবন সুখময় হোক, সুন্দর হোক। যে চেতনায়, যে উদ্দেশ্যে, যে সংকল্পে এই পরিত্রাণের আয়োজন করা হয়েছে, বৈচিত্র্য সংগদানের আয়োজন করা হয়েছে, অষ্টপরিষ্কার দানের আয়োজন করা হয়েছে, সেই মনের আশা আকাঙ্ক্ষা সংকল্প চেতনা সব পরিপূর্ণ হয়ে জীবনকে যাতে আরো উন্নততর করতে পারে, আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে,
এই কামনায় প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান।